যদি পথটা খুব দীর্ঘ মনে হয়, যদি ক্লান্তি তোমার হৃদয়ে ঘর বেঁধে থাকে, তবে একটা কথা সব সময় মনে রেখো, তুমি একা নও। অসহায়ভাবে নেওয়া তোমার প্রতিটা পদক্ষেপই মহাদেব নিজে দেখেছেন, আর শিব যখন কিছু দেখেন তখন তা কখনো বৃথা যায় না। তুমি আজ যে অন্ধকারময় নিঃশব্দ রাতের মধ্য দিয়ে যাচ্ছ, এই রাতগুলোই একদিন তোমার জীবনের শক্ত মেরুদণ্ড হয়ে দাঁড়াবে। কারণ যে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে শিখে যায়, আলোর আসা যাওয়া তাকে আর ভয় দেখাতে পারে না। মহাদেব কেন তোমাকে ভিড় থেকে দূরে সরিয়ে একা রেখেছেন জানো? কারণ তিনি তোমাকে সাধারণের ভিড়ের অংশ বানাতে চাননি, বরং তিনি তোমাকে সেই ভিড়ের পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। যদি আজ তোমার কণ্ঠ কেউ না শুনতে পায়, তবে ঘাবড়ে যেও না। মহাদেব ঠিকই তোমার কষ্টের আওয়াজ শুনছেন। কারণ মহাদেবের মাহাত্ম্য শোর বলে নয়, বরং তার শান্ত স্বভাব, গাম্ভীর্যে আর শক্তিতে নিহিত। চলতে থাকো, হয়তো ধীরে, কিন্তু অবিচল থাকো। কারণ যে শিবের সাথে চলে, শিবের ওপর বিশ্বাস ও সমর্পণ রেখে তার মার্গে চলে, সে কখনো পড়ে যায় না। সে শুধু শিখতে থাকে এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। মনে রেখো, তুমি একা নও, মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপে পাশে আছেন। তাই জীবনের কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে অসহনীয় দুঃখ, কষ্ট ও একাকিত্ব অনুভব করলে শুধু নিজের চোখ দুটো একবার বন্ধ করে হাত দুটোকে ওপরে তুলে জোরে চিল্লিয়ে বলে ওঠো, ওম নমঃ পার্বতীপতয়ে শিব হর 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 মহাদেব।